আসসালামু আলাইকুম। রাসেল ভাইপার সাপ সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাসেল ভাইপার হল এক ধরনের বিষধর সাপ যা সাপের পরিবার পাথরেরা এর অন্তর্গত। এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। রাসেল ভাইপার তার বিষাক্ততার জন্য কুখ্যাত এবং এর কামড়ে প্রতিনিয়ত মানুষ মারা যায়। এই সাপটি তার চেহারা, স্বভাব এবং বিষক্রিয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। রাসেল ভাইপার সাপের বিবরণ, শারীরিক গঠন। রাসেল ভাইপার সাপটি সাধারণত মাঝারি আকারের হয়। একটি পূর্ণবয়স্ক সাপের দৈর্ঘ্য প্রায় 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হতে পারে। এর শরীর মোটা এবং শক্তিশালী। এদের চামড়ার রং সাধারণত ধূসর বা হলুদাভ বাদামি এবং এর উপর কালো বা গা বাদামি রঙের গোলাকার বা ডায়মন্ড আকারের চিহ্ন থাকে। এই চিহ্নগুলি সাপটিকে খুবই সহজে চিনে নিতে সাহায্য করে। স্বভাব ও বাসস্থান। রাসেল ভাইপার প্রধানত শুকনো এলাকা, ঘাসবন এবং কৃষি জমিতে বসবাস করে। এটি সাধারণত মাটিতে থাকে এবং খুবই চঞ্চল ও সতর্ক সাপ। রাসেল ভাইপার প্রধানত নিশাচর হলেও দিনে দেখা যায়। শীতকালে এটি হাইবারনেশনে যায়। খাদ্যাভ্যাস। রাসেল ভাইপার প্রধানত ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর, পাখি এবং ছোট সরীসৃপ খেয়ে বেঁচে থাকে। এটি শিকার করার সময় তার বিষ ব্যবহার করে শিকারকে অবশ করে এবং তারপর শিকারকে গিলে খায়। বিষ এবং বিষক্রিয়া। রাসেল ভাইপারের বিষ অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক। এর বিষে প্রোটিনের বিভিন্ন উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে ব্যাহত করে, রক্তনালী ক্ষতিগ্রস্ত করে এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। রাসেল ভাইপারের কামড়ে প্রধানত নিম্নলিখিত উপসর্গগুলি দেখা যায়: প্রচণ্ড ব্যথা এবং ফোলা, রক্তপাত, হেমোরেজ, কিডনি ফেলিওর, রক্তচাপ কমে যাওয়া, শ্বাসকষ্ট, মৃত্যুর আশঙ্কা। চিকিৎসা। রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হলে তৎক্ষণাৎ চিকিৎসা প্রয়োজন। সাধারণত অ্যান্টিভেনম ইনজেকশন দেয়া হয়। এছাড়া রোগীর শারীরিক অবস্থা নিরীক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে হয়। কামড়ে আক্রান্ত স্থানে কোনো প্রকার প্রেসার দেয়া উচিত নয় এবং আক্রান্ত ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। রাসেল ভাইপার এবং মানব সংযোগ, লোককাহিনী ও সংস্কৃতি। অনেক দক্ষিণ এশীয় সংস্কৃতিতে রাসেল ভাইপার একটি গুরুত্বপূর্ণ চরিত্র। অনেক সময় এই সাপটি ভয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এবং লোককাহিনী ও মিথোলজিতে এর উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন দেশে এই সাপের বিষ এবং বিষক্রিয়া সম্পর্কে বিভিন্ন গল্প প্রচলিত আছে। গবেষণা ও সংরক্ষণ। রাসেল ভাইপার নিয়ে বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা করছেন। এর বিষের বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা নতুন ঔষধ তৈরির চেষ্টা করছেন। এছাড়া রাসেল ভাইপার সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এ ধরনের প্রাণীর সংরক্ষণ গুরুত্বপূর্ণ। রাসেল ভাইপার সম্পর্কে আকর্ষণীয় তথ্য। রাসেল ভাইপার তার নিজস্ব এলাকার প্রতি খুবই রক্ষণশীল এবং এর বাসস্থানের আশেপাশে খুব কমই অন্য সাপ দেখা যায়। এই সাপটি সাধারণত লুকিয়ে থাকে এবং শিকার কাছে আসার সাথে সাথেই আক্রমণ করে। রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে উপসর্গ দেখা দেয়, যা অন্যান্য সাপের কামড়ের তুলনায় অনেক দ্রুত। উপসংহার: রাসেল ভাইপার একটি অত্যন্ত বিষাক্ত এবং বিপজ্জনক সাপ। এর বিষ এবং বিষক্রিয়া নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদের জন্য একটি চ্যালেঞ্জ। পাশাপাশি এর সংরক্ষণও গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। রাসেল ভাইপার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এর কামড় থেকে সুরক্ষার উপায় সম্পর্কে জানা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ।